স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। সরকার অনুমোদিত শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এটি যেহেতু একটি রেসিডেন্সিয়াল স্কুল, তাই সেখানে রেসিডেন্সিয়াল টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সেক্ষেত্রে কীরকম এখানে কোন কোন পদের জন্য এখানে রয়েছে, এখানে কিন্তু ফার্স্টে আমি বলে দিই, এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো তরফেই কিন্তু শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন অর্থাৎ ভ্যাকান্সি মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম পাবলিশ করা হয়েছে সেরকম কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু পাবলিশ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের ক্ষেত্রে এখানে 41 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 21 কিন্তু ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে। এবার এই যে ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে সেগুলোর কোয়ালিফিকেশান কীরকম রয়েছে, অর্থাৎ কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, এজ ক্রাইটেরিয়া, এছাড়াও তোমাদের ফিস, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পড়ে দেখো। শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি এসেছে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেখানে মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 41 ভ্যাকান্সি তারা রেখেছে। এবার সেই 41 ভ্যাকান্সি কীরকমভাবে বিভিন্ন কাস্ট অনুযায়ী যে বিভাগটা হয়েছে সেটা তোমরা ফার্স্টে দেখে নাও। এবং এখানে উচ্চ মাধ্যমিকও রয়েছে 21। তাহলে বুঝতে পারছো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেহেতু ভ্যাকান্সি রাখা হয়েছে, তাই মোটামুটি অল সাবজেক্টই এখানে থাকবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকেরও অল সাবজেক্ট থাকবে এবং মাধ্যমিকেরও তোমাদের অল সাবজেক্ট থাকবে। তোমরা দেখে নাও যে ভ্যাকান্সিটা তোমাদের ঠিক কীভাবে ভাগ করা হয়েছে। ফার্স্টে তোমাদের জেনারেলদের জন্য 11, ঠিক আছে, জেনারেলদের যেটা সেটা হচ্ছে 11টা রয়েছে, এবং আর্থিক রূপ থেকে যারা কমজোর সেই জন্য সেই যে শ্রেণীটা তাদের জন্য 4, এবং এসসির জন্য রয়েছে 8, এবং এসটির জন্য রয়েছে 1, এবং তোমাদের যেটা পিছড়া বর্গ যারা হচ্ছে ব্যাকওয়ার্ড শ্রেণী যাদের বলা হচ্ছে সেই জন্য তোমাদের রয়েছে 10, এবং পিছড়া বর্গের জন্য রয়েছে 7, এবং অত্যন্ত পিছড়া মানে তার থেকেও মানে আরও ব্যাকওয়ার্ড যে একদম লোয়ার ব্যাকওয়ার্ড যে শ্রেণী সেটার জন্য রয়েছে 10। অর্থাৎ মোট মিলিয়ে 41 তোমাদের ভ্যাকান্সি রয়েছে, সেটা হচ্ছে মাধ্যমিক সেকশনের জন্য, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য যে ভ্যাকান্সির কথা বলা হচ্ছে। উচ্চ মাধ্যমিক সেকশনে যেখানে আমাদের 21 ভ্যাকান্সি রয়েছে, সেই 21 ভ্যাকান্সির মধ্যে কী কী রয়েছে, সেখানেও হচ্ছে যারা জেনারেলের মধ্যে রয়েছে সেখানে হচ্ছে 6 ভ্যাকান্সি রয়েছে, আর্থিক থেকে যারা কমজোর সেখানে রয়েছে 2, এবং তোমাদের এসসির জন্য রয়েছে 4, এসটির জন্য রয়েছে 1, এবং তো মানে লোয়ার যে ব্যাকওয়ার্ড শ্রেণী সেটার জন্য রয়েছে 5, এবং তোমাদের ব্যাকওয়ার্ড শ্রেণীর জন্য রয়েছে 3, অর্থাৎ মোট হচ্ছে আমাদের টোটাল 21। এই গেল তোমাদের এই যে মাধ্যমিকের জন্য 41 ভ্যাকান্সি, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য এক্ষেত্রে কটি ভ্যাকান্সি আছে এবং তারা সেই ভ্যাকান্সিগুলোকে কীভাবে বিভক্ত করেছে সেগুলো তারা লিস্ট দিয়ে দিয়েছে যে কজনের ক্ষেত্রে কটা ভ্যাকান্সি রয়েছে। এজ ক্রাইটেরিয়াটা একবার দেখে নিই। সেখানে যারা জেনারেল কাস্টের জন্য এখানে 40 বছর অবধি সময় রয়েছে, 25 দেখতে পাচ্ছ, 25 থেকে এটা স্টার্ট হবে, এবং তোমাদের 40 বছর অবধি সময় রয়েছে 40 ইয়ার্স, এবং তোমাদের ব্যাকওয়ার্ড শ্রেণী বা লোয়ার ব্যাকওয়ার্ড শ্রেণী তাদের জন্য 43, অর্থাৎ যে আমাদের ওবিসি যেটা রয়েছে অ্যাকচুয়ালি ওবিসি যেটা বলা হয় অ্যাকচুয়ালি লোয়ার ব্যাকওয়ার্ড শ্রেণী সেটা হচ্ছে ওবিসির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই ওবিসির জন্য যে 3 বছর রিল্যাক্সেশন সেটা দেওয়া হচ্ছে, এবং তোমাদের 5 ইয়ার্সের রিল্যাক্সেশন তোমাদের দেওয়া হচ্ছে এসসি এসটির জন্য, এবং তোমাদের যে মহিলাদের জন্য রিল্যাক্সেশন রয়েছে সেটা হচ্ছে 43, অর্থাৎ 3 বছর রিল্যাক্সেশন মহিলাদের জন্য দেওয়া হচ্ছে। এবার এক্ষেত্রে আমি এটা বলে রাখি, এই যে তোমাদের যে শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুল, এটা তোমাদের যেহেতু বিহার স্টেট থেকে এসেছে, সরকার অনুমোদিত একটা স্কুল এটা, এবং এটি বিহার স্টেটে রয়েছে, জামুইতে রয়েছে। শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুল এটা জামুইতে রয়েছে, বিহার স্টেটের অন্তর্গত, এবং তাই বিহার স্টেটে আমরা প্রত্যেকেই জানি সেখানে মহিলাদের জন্য একটি তাদের জন্য যে সংরক্ষণের যে ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু তারা রিল্যাক্সেশন পায় বয়সের ক্ষেত্রে এবং ফিসের ক্ষেত্রে। সেই রিল্যাক্সেশনটা কিন্তু একমাত্র বিহারের যে সমস্ত মহিলা রয়েছে তারাই কিন্তু পেয়ে যাবেন। বাইরের স্টেট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দিচ্ছেন বা অন্যান্য স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু মহিলাদের ওই সুরক্ষাটা থাকবে না, অর্থাৎ তাদের জন্য এই যে এজ রিল্যাক্সেশন বা ফিজের ক্ষেত্রে কোনো রকম রিল্যাক্সেশন কোনো কিছু থাকবে না, এটা একমাত্র বিহার তারাই থাকবে। অর্থাৎ শিমুলতলা রেসিডেন্সিয়াল স্কুল জামুই, যেটা বিহারের সরকারের অন্তর্গত একটি স্কুল, অনুমোদিত একটি স্কুল, যে কোনো স্টেট অ্যাপ্লাই করা সম্ভব, কিন্তু এই যে রিল্যাক্সেশনগুলো সেগুলো কিন্তু একমাত্র বিহারবাসীরাই পাবেন, মানে মহিলাদের জন্য যেটা রয়েছে। এখানে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন এখানে স্টার্ট করা তোমাদের পক্ষে সম্ভব? দেখো, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 25/4/2024, অর্থাৎ কি তোমাদের 25শে এপ্রিল থেকে তোমাদের অ্যাপ্লিকেশন এখানে স্টার্ট হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তোমাদের লাস্ট ডেট থাকবে 16/5/2024, অর্থাৎ কি 16 মে অবধি তোমাদের অ্যাপ্লিকেশনের সময়সীমা থাকবে।
এবং এটি তোমরা যদি তোমাদের মনে হয় তোমরা নিজেরা পিডিএফ ডাউনলোড করবে, দেখে নেবে, সেক্ষেত্রে আমি বলছি তোমাদের www.bpsc.bihar সেই যে ওয়েবসাইট রয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এর যে নোটিশের যে ডেটটা, সেই ডেটটা তোমরা খুঁজে কিন্তু এর পিডিএফটা তোমরা দেখে নিতে পারো। বা তোমাদের যদি কারোর মনে হয় যে না পিডিএফের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া দরকার, তোমরা আমাকে জানিও, আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের একবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ www.bpsc.bih.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের এই যে নোটিশ যে ডেটটা অর্থাৎ 29/2024 এই নোটিশ ডেটে তোমরা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করা সম্ভব। তোমরা নিজেরাও ডাউনলোড করে একবার দেখে নিও। তারপর সেক্ষেত্রে তোমরা যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে যদি কেউ এখানে অ্যাপ্লাই করতে চাও, যাদের অন্য স্টেটে রিলোকেট করতে কোনো রকম সমস্যা নেই, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এবার আমি তোমাদের কোয়ালিফিকেশনে আসছি, যে কোয়ালিফিকেশন কীরকম হবে এবং এখানে সিলেবাস কী রয়েছে এবং এক্সাম প্যাটার্ন কী কী হবে। মাধ্যমিক ক্ষেত্রের জন্য অ্যাপ্লাই করবে অর্থাৎ যারা 41 ভ্যাকেন্সির জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের এখানে সর্বপ্রথম ভারতীয় নাগরিক হতে হবে এবং তোমাদের কেন্দ্র বা সেন্ট্রাল বা বিহারের দ্বারা যে সমস্ত যে টেটগুলো না হয় সেই টেটে তোমাদের পাস থাকতে হবে। অর্থাৎ কি যে সিটেট যেটা নেওয়া হয় কেন্দ্র থেকে, সেই সিটেটের তোমরা যদি পেপার 1 যদি তোমরা পাস করো তাহলেও চলবে, বা তোমাদের যে বিহার যে স্টেট হয় সেই স্টেট যদি তোমরা কেউ যদি ক্লিয়ার করে থাকো তাহলেও চলবে। ঠিক আছে, এবং তোমাদের কি করতে হবে, এবং তোমাদের কোথাও একটা থেকে গ্র্যাজুয়েশন তোমাদের কোয়ালিফিকেশন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে 55 মার্কস দিয়ে, এবং যাদের কাস্ট রিজার্ভেশন রয়েছে তাদের ক্ষেত্রে 5% কম থাকবে, অর্থাৎ তারা 50%ই তারা অ্যাপ্লাই করা তাদের পক্ষে সম্ভব হবে। যাদের কাস্ট রিজার্ভেশন রয়েছে এটা কিন্তু শুধুমাত্র বিহারের জন্য, বাকিদের জন্য থাকবে না। অর্থাৎ প্রত্যেকেই 55% থাকতে হবে গ্র্যাজুয়েশনের জন্য, এবং তোমাদের বিএড থাকতে হবে। ঠিক আছে, এটা গেল মাধ্যমিকের জন্য। এবং উচ্চ মাধ্যমিকের জন্য অর্থাৎ যারা 21 সিটের জন্য অ্যাপ্লাই করবে সেখানে কি করতে হবে, সেখানে তোমাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এবং তোমাদের একই ব্যাপার যেটা হচ্ছে যে সিটেট বলো অর্থাৎ সেন্ট্রালের যে সিটেট বা বিহারের স্টেটের পেপার 2টা ক্লিয়ার থাকতে হবে, এবং তোমাদের পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে 55 এবং সাথে বিএড থাকতে হবে। এই গেল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। এগুলো থাকলেই তোমরা যারা যারা রিলোকেট করতে সমস্যা নেই তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। আমরা এবার বিষয়গুলো দেখে নিই, সাবজেক্টগুলো। আমি তোমাদের বললাম যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাই মোটামুটি সমস্ত সাবজেক্টই আমাদের রয়েছে, তবু একবার সাবজেক্টগুলো আমরা দেখে নিই। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে, সেগুলো আমাদের রয়েছে আমাদের যে ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বনস্পতি সায়েন্স রয়েছে, অ্যানিম্যাল বিজ্ঞান, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি, আমাদের ফিলোসফি, আমাদের হোম সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট, বিজনেস স্টাডি এবং তোমাদের এন্টারপ্রেনারশিপ। ঠিক আছে, এবং তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কী কী রয়েছে, সেগুলো তোমাদের রয়েছে ইংলিশ রয়েছে, হিন্দি, সংস্কৃত, ফিজিক্স, তোমাদের ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, আর্ট অ্যান্ড ক্রাফট, কম্পিউটার, সঙ্গীত, ডান্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ তোমাদের মোট সবগুলো সাবজেক্টই রয়েছে যা তোমাদের পড়ানো হয় উচ্চ মাধ্যমিক যে কোনো স্টেটে হায়ার সেকেন্ডারি এবং তোমাদের যে মাধ্যমিকের ক্ষেত্রে যা কিছু তোমাদের পড়ানো হয় সবকটা সাবজেক্টই তোমাদের রয়েছে। এবার আসি আমি পরীক্ষার রীতি, কীরকমভাবে তোমাদের এই এক্সামটা নেওয়া হবে সেই প্রক্রিয়াতে আমি তোমাদের আসি। দেখো কিভাবে তোমাদের এই এক্সামটা নেওয়া হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। 3টে ধাপে এক্সামটা হবে, প্রাথমিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। 3টে ধাপে এক্সামটা হবে, কারণ অবশ্যই এখানে পার্মানেন্ট যেহেতু টিচার রিক্রুটমেন্ট হচ্ছে তারা সঠিকভাবেই যাচাই করেই তোমাদেরকে নেওয়া হবে। প্রাথমিক যে পরীক্ষাটা সেখানে তোমাদের 120টা প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময় থাকবে। ঠিক আছে, জাস্ট এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। সেখানে তোমাদের যে এমসিকিউ মানে 120টা যে প্রশ্ন থাকবে সেখানে তোমাদের দেখা যাচ্ছে যে সামান্য যে বিজ্ঞান অর্থাৎ তোমাদের জেনারেল যে আমরা বলি জেনারেল সায়েন্স, সেখান থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকবে একদম সামান্য যে তোমাদের জ্ঞান থেকে আসবে, এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের 30টা প্রশ্ন থাকবে, এবং তোমাদের বিবেক পরীক্ষণ অর্থাৎ তোমাদের ওই ধরো কারেন্ট অ্যাফেয়ার্স যে মানে রিজনিং যে টাইপটা, রিজনিং থেকে তোমাদের 30টা প্রশ্ন আসবে, এবং তোমাদের ইংলিশ থেকে 30টা প্রশ্ন থাকবে, যেটা তোমাদের প্রবেশিকা মানে এন্ট্রান্স এক্সাম হিসাবে যেটা নেওয়া হবে। ওকে, সেটা শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম হিসাবে নেওয়া হবে, এবং পরে আর তোমাদের আসবে মেন লিখিত পরীক্ষা। মেন পরীক্ষা মানে এই এন্ট্রান্সে তোমরা যদি ক্লিয়ার করো দেন আসবে তোমাদের
মেন যে এক্সামটা হবে সেই মেন এক্সামটা হবে, মুখ্য যে পরীক্ষাটা। মুখ্য পরীক্ষায় শুধুমাত্র তোমাদের যার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের ওপরই, যে তাদের যে মেন যেটা সেই সাবজেক্টের ওপরই তোমরা দেবে, এবং সেই পরীক্ষাটা তোমরা কোয়ালিফাই করলে দেন তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ তোমাদের 100 নাম্বারের ইন্টারভিউ তোমাদের রাখা হয়েছে, ঠিক আছে। এই ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ, তো ইন্টারভিউ খুবই জোর দেওয়া হবে, সেখানে 100 মার্কস ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছে। এই গেল তোমাদের যে কোয়ালিফিকেশান, এবং তোমাদের কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া আমি তোমাদের আগেই বললাম, এবং তোমাদের সিলেবাস এবং তোমাদের কীভাবে এক্সামটা নেবে সেইভাবে বলা হয়েছে। অনলাইন আবেদন হবে, অনলাইনে আবেদনের কথাই এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে, অনলাইন ছাড়া অন্য কোনো আবেদন নয়। এছাড়া তোমরা দেখে নিয়েছো যে আবেদন কবে থেকে শুরু, 25 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট হচ্ছে 26শে মে। তোমরা যারা আবেদন করতে চাইছো বা তোমাদের যা ক্রাইটেরিয়া এখানে বলা হলো সেসব ক্রাইটেরিয়া যদি প্রত্যেকের থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করে দাও। এবং যদি কারোর যদি এইটা থাকে যে রিলোকেট করতে কারোর সমস্যা নেই, তারা কিন্তু যে কোনো স্টেট থেকে তোমরা আবেদন করতে পারো, কারণ যে কোনো স্টেটে লোকেরাই কিন্তু এখানে আবেদন করার জন্য যোগ্য। এইরকমভাবে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য নিয়ে আমি তোমাদের সামনে হাজির থাকবো নেক্সট ভিডিওতে। টাটা।